আচ্ছা, আজকে চ্যাপ্টারটা হলো মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট। ফ্লাওয়ারিং প্ল্যান্ট কথাটার মানে তো জানিসই। আচ্ছা, দেখ তো বোঝা যাচ্ছে। আচ্ছা, তো ফ্লাওয়ারিং প্ল্যান্ট কথাটার মানে তো জানিসই। ফ্লাওয়ারিং প্ল্যান্ট কথাটার মানে হলো যে প্ল্যান্টগুলো ফ্লাওয়ার তৈরি করে, যে গাছে ফুল আছে, ঠিক আছে। এবার মরফোলজি মানে হলো ওই গাছটার বাহ্যিক সমস্ত ক্যারেক্টারিস্টিক্স আমরা জানবো। বাহ্যিক ক্যারেক্টারিস্টিক্স মানে ওর বাইরের সকল ক্যারেক্টারিস্টিক্স, মানে ওর ফুল কেমন, ওর ফল কেমন, ওর পাতা কেমন, ওর রুট কেমন, ওর স্টেম কেমন, সবকিছু জানবো, ঠিক আছে। তো তোদের সিলেবাস অনুযায়ী মেইনলি আমাদের রিপ্রোডাক্টিভ পার্টটা জানতে হবে। এবার রিপ্রোডাক্টিভ পার্ট বলতে ফ্লাওয়ারিং পোর্শন, মানে ফুলটাকে জানতে হবে, ফুলের আলাদা আলাদা পোর্শন জানতে হবে, কোন ফুলে কিরকম স্ট্রাকচার, কোন ফুলের মানে ক্যালিক্স করলা কিরকম 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 ভাবে সাজানো আছে, সেগুলো জানবো, ঠিক আছে। তার আগে আগের সিলেবাসটা অনুযায়ী কিছু কিছু জিনিস আছে, যেমন ধর লিফ, স্টেম, রুট, এই তিনটে জিনিসের কয়েকটা স্ট্রাকচার ওয়াইজ কিছু ডিফারেন্সিয়েশন আছে। গাছ ভ্যারিজে, মানে আলাদা আলাদা গাছে আলাদা আলাদা লিফ, আলাদা আলাদা স্টেম, আলাদা আলাদা রুট আছে, ঠিক আছে। তো ওটা তোদের সিলেবাস অনুযায়ী খুব বেশি নেই, আমি জাস্ট একটু বলে দিই যাতে তোদের পরে গিয়ে এটা নিয়ে কোনো কনফিউশন না হয়, ঠিক আছে। আমি তোদেরকে অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট করিয়েছিলাম। অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট তুই অ্যাবসেন্ট ছিলি। অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টে হলো প্ল্যান্ট টিস্যু সম্পর্কে পড়িয়েছিলাম, তাই তো। প্ল্যান্ট টিস্যুর মধ্যে আমি দুটো কথা বলেছিলাম খুব ইম্পর্টেন্ট, সেটা হলো একটা হলো মেরিস্টেমেটিক টিস্যু, একটা হলো পার্মানেন্ট টিস্যু। মেরিস্টেমেটিক টিস্যুর মধ্যে ওই সেলগুলো সবসময় গ্রো করতে থাকে, আর পার্মানেন্ট টিস্যুর মধ্যে সেল একটা পজিশনে গিয়ে গ্রো করা বন্ধ করে দেয়, ঠিক আছে। এবার আমি যে রুটটা আঁকবো এখন, ধর আমি এখন রুট আঁকছি। এই রুটটাতে এই পোর্শনটা হলো রুট ক্যাপ, এটা তো ছোটবেলায় পড়েছিস, যেটা মাটিকে একটু আলগা অবস্থায় মাটি ভেদ করে অনেক দূরে গিয়ে জল টানতে পারে বা ওকে প্রোটেকশন দিতে পারে, রুটকে প্রোটেকশন দিতে পারে। তো এই পোর্শনটার নাম হলো রুট ক্যাপ, তাই তো। এবার এই যে টোটাল পার্টটা দেখছিস, এই পার্টটার তিনটা পোর্শন আছে। তিনটা পোর্শন এরকম যে এইটুকু পোর্শনকে বলা হচ্ছে হলো রিজিয়ন অফ ম্যাচিউরেশন, মানে এইটুকু পোর্শন ম্যাচিওরড হয়ে গেছে, মানে এখানে যে সেলগুলো আছে সেগুলো পার্মানেন্ট সেল দিয়ে তৈরি, বুঝা গেল। আচ্ছা, নেক্সট পোর্শনটা হলো রিজিয়ন অফ এলংগেশন। রিজিয়ন অফ এলংগেশন, এলংগেশন মানে লম্বা, তাই তো। তাহলে এলংগেশন পোর্শন বলতে সেই পোর্শনটা সবসময় কি হবে, লম্বা হবে, তাই তো। আরেকটা নিচের যে পোর্শনটা, সেটার একটা নাম হলো রিজিয়ন অফ, কি হতে পারে বলতো, একটা ম্যাচুরেশন, একটা এলংগেশন, আরেকটা কি হতে পারে। এই পোর্শনটার মধ্যে সবসময় কি থাকবে, এটাতে কি বললাম, পার্মানেন্ট সেল থাকবে, তার মানে কি ম্যাচিওরড হয়ে আছে। এই পোর্শনটা এলংগেট হচ্ছে, আর এই পোর্শনটা বাড়ছে, তো তাই জন্য এই পোর্শনটাতে সবসময় গ্রোয়িং সেলগুলো থাকবে, মানে মেরিস্টেমেটিক সেলগুলো দিয়ে থাকবে। তাই জন্য এখানের যে রিজিয়নটা থাকবে, সেই রিজিয়নটার মধ্যে যে সেলগুলো থাকবে, সেই সেলগুলোকে আমি কি বলবো, মেরিস্টেমেটিক সেল। তাই জন্য এই পোর্শনটার নাম হলো রিজিয়ন অফ মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি। মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি,
ঠিক আছে, রিজন অফ ম্যাচুরেশন, রিজন অফ এলongation, রিজন অফ মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি। ঠিক আছে, আর এই পোর্শনটা হয়ে গেল রুট ক্যাপ। এই টোটাল রুটের মধ্যে এই রুটটাকে আমি কি রুট বলি? মেইন রুট বা কি বলি? ট্যাপ রুট। ট্যাপ রুট তখনই বলবো যখন ওর মধ্যে কি থাকবে? শাখা থাকবে, ব্রাঞ্চেস থাকবে, তাই তো? এই রুট গুলোকে কি বলে বলতো? রুট হেয়ার্স। হলো, অ্যাকচুয়ালি তো রুট আমাদের কি দুই রকমের রুটের মধ্যে একটা রুট হবে হলো এরকম ভাবে পুরো মেন রুট থাকবে, তার মধ্যে এরকম ব্রাঞ্চেস থাকবে, যেটা এই ক্ষেত্রে হয়েছে। ঠিক আছে, এই রুটটাকে কি বলা হয়? ট্যাপ রুট বলা হয়। হলো, আরেকটা রুট আছে যেই রুটটা গুচ্ছ আকারে থাকবে, এরকম ফাইব্রাস, এক গুচ্ছ থাকবে। ঠিক আছে, এটাকে বলা হয় ফাইব্রাস রুট। বোঝা গেল? তাহলে রুট অ্যাকচুয়ালি দুই রকমের, ট্যাপ রুট, ফাইব্রাস রুট। ট্যাপ রুটকে যদি আমি আলাদা আলাদা রিজিয়ন অনুযায়ী ভাগ করি, তাহলে রিজিয়ন অফ ম্যাচুরেশন, রিজিয়ন অফ এলongation, রিজিয়ন অফ মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি। মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটির মধ্যে মেরিস্টেমেটিক টিস্যু বা মেরিস্টেমেটিক সেল থাকবে, যেগুলো সবসময় গ্রো করতে থাকবে। আর এই পোর্শনটাতেই রুট ক্যাপ থাকবে, যেটা সামনের দিকে আগাতে বা রুটকে প্রোটেকশন দিতে হেল্প করবে। বোঝা গেল? আচ্ছা, রুটের ক্ষেত্রে আরেকটা জিনিস জানা খুব জরুরি, সেটা হলো অ্যাডভান্টিসিয়াস রুট। অ্যাডভান্টিসিয়াস রুট, অ্যাডভান্টিসিয়াস রুট কি? নাম শুনছিস কখনো? অ্যাডভান্টিসিয়াস রুট, রুটের র্যাডিক্যাল বাদ দিয়ে, যেখান থেকে রুট সৃষ্টি হচ্ছে, রুট তৈরি হচ্ছে, এটা রুট র্যাডিক্যাল। রুট র্যাডিক্যাল বাদ দিয়ে রুট যদি গাছের অন্য যে কোনো পোর্শন থেকে তৈরি হয়, সেটা হয়ে যাবে অ্যাডভান্টিসিয়াস রুট। ঠিক আছে, মনে থাকবে? আমি এখানে এটার ডেফিনেশন যদি চাস, এটার ডেফিনেশন এমন ভাবে বলতে পারি যে অ্যারাইজ ফ্রম other region of plant except radical। radical বাদ দিয়ে যে কোনো জায়গা থেকে তৈরি হওয়ার রুটটাকে আমি কি বলবো? অ্যাডভান্টিসিয়াস রুট। ঠিক আছে, হয়ে গেলে বলবি, ইরেজ করব। হচ্ছে দীক্ষা? এখানে অ্যাডভান্টিসিয়াস রুট হিসেবে যদি বলিস, আমি যে মডিফিকেশন রুটটাও জানবো। মডিফিকেশন রুটটা এখন আর তোদের সিলেবাসে নেই, তবে মডিফিকেশন রুটের মধ্যে আমি বলা যায় যে প্রপ রুট খুব কমন, তাই তো? প্রপ রুট কি জিনিস বলতো? প্রপ রুটকে বাংলায় বলা হয় ঠেসমূল। কোন গাছে থাকে? ঠেসমূল। ঠেসমূল, বাংলায় ওটাকে ঠেসমূল বলে। কেন বলে? ওটা গাছকে সাপোর্ট করতে সাহায্য করে। বট গাছ দেখেছিস? বট গাছ, অশ্বত্থ গাছ দেখেছিস না দেখিসনি? দেখেছিস? গাছগুলো কেমন হয় দেখতে? লম্বা চওড়া হয়। আচ্ছা, ঠিক আছে, লম্বা চওড়া মানে অনেক বড় হয়। ধরে নে আমি একটা বট গাছ আঁকবো, নর্মাল গাছ, তাই তো? অনেক বড় বট গাছ, তাই তো? এবার বট গাছের যে শাখাগুলা, এগুলো ডাল তো, ডাল তো, এখান থেকে দেখবি অনেক সময় এরকম ভাবে ঝুড়ি নেমে যায়, যেটাকে বাংলায় অনেকে ঝুড়ি বলে কথাটাতে। এরকম ভাবে নেমে যায়, এরকম ভাবে নেমে যায়। ঠিক আছে, এই যে নেমে যায় না, এরা মাটির সাথে লেগে থাকে। বটগাছ, অনেক পুরনো বটগাছ দেখবি, যত পুরনো বটগাছ হবে তত ওর মধ্যে ঠেসমূলের পরিমাণ বা প্রপ রুটের পরিমাণ বেশি হবে। কেন হবে?
হ্যাঁ একদম এরকম জিনিসটা ঝুড়ি বলে, মানে মানে চলতি কথায় ঝুড়ি কথাটা খুব ইউজ হয়, যে বট গাছের ঝুড়ি নেমেছে। ঝুড়ি নেমেছে বলতে বট গাছের এই যে মূল যেটা ঠেস মূল যেটা সেটা কিছুটা এরকম ভাবে সাপোর্টিভ অবস্থায় থাকে। ঠিক আছে, বট গাছকে সাপোর্ট করার জন্য, অনেক বয়স হয়ে যাওয়ার পরেও বট গাছ যাতে সিধাভাবে দাঁড়িয়ে থাকতে পারে তার জন্য হেল্প করে। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল, মডিফিকেশন অফ রুট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এরপরে যদি বলি যে লিফ পড়বো, আগেরটা কি পড়লাম, রুট পড়লাম তাই তো, এবার লিফ পড়বো। লিফ পড়ার সময় লিফের যদি ছবি আঁকি আমি, প্রথমে একটা ব্রাঞ্চ আঁকি, ব্রাঞ্চ আঁকলাম, এই ব্রাঞ্চ থেকে লিফের পেটিয়েলটা বেরোবে তাই তো, যেখান থেকে বেরোবে সেটার একটা এক্সট্রা নাম আছে, নামটা কি বলছি আমি, এখানে ধর পাতাটা হলো। এবার এটাকে কি বলবো, যেখান থেকে এটা তৈরি হচ্ছে কি বলবো, এটা কিন্তু জানিস তোরা একটু। হ্যাঁ হ্যাঁ, না না, স্টেম তো এটা এটা যাচ্ছে না, ব্রাঞ্চেস, যেই ব্রাঞ্চের যে পোর্শন থেকে বোটাটা বেরোচ্ছে মানে পেডিকেলটা বেরোচ্ছে, কি বলে ওটাকে, এটাকে কি বলে বলতো, এটাকে ইংলিশে পেটিওল বলে। ঠিক আছে, এই যেখান থেকে পেটিওলটা তৈরি হচ্ছে, যেখান থেকে পেটিওলটা তৈরি হচ্ছে স্টেমের যে পোর্শন থেকে, সেটাকে কি বলে, অ্যাক্সিলারি বার্ড বলে। ঠিক আছে, অনেক গাছে দেখবি এই পাতা যেখান থেকে তৈরি হচ্ছে না, পাতাটা ঠিক যেখান থেকে তৈরি হচ্ছে ওখানে একটা এক্সট্রা পোর্শন থাকে, এরকম একটা এক্সট্রা পোর্শন থাকে, এই এক্সট্রা পোর্শনটাকে কি বলে জানিস, এক্সট্রা পোর্শনটাকে স্টিপিউল বলে। হলো, হলো, আর এই যে পাতাটা, পাতাটার এই সম্পূর্ণ পাতাটাকে কি বলা হবে, ল্যামিনা বলা হবে, ল্যামিনা। ঠিক আছে, এবার ল্যামিনার মধ্যে এরকম ভেন থাকে, পাতায় দেখেছিস এরকম থাকতে নাকি দেখিসনি, হ্যাঁ থাকে তো, জবা ফুলের গাছের পাতার মধ্যে এরকম থাকে দেখবি, তাই তো। এই যে ভেনটাকে দেখছিস, এই ভেনের সাজানোটা এক একটা প্ল্যান্টের ক্ষেত্রে, এক একটা পাতার ক্ষেত্রে এক এক রকম হয়। ঠিক আছে, এটাকে ভেন বলে, ভেনেশন বলে, কোথাও ভেন বলে, ভেনের সাজানোটাকে ভেনেশন বলে। এবার ভেনের সাজানো অনুযায়ী মেইনলি দু রকমের ভেন পাওয়া যায় গাছের ক্ষেত্রে, একটা হলো রেটিকিউলার ভেন, একটা হলো প্যারালাল ভেন। এটা যেটা আমি ছবি আঁকলাম সেটা হলো রেটিকুলার ভেন। রেটিকুলার কেন বলছে, নেটওয়ার্কের মতো জালের মতো ছড়িয়ে আছে তার জন্য, দেখ খেয়াল করে জালের মতো ছড়িয়ে আছে। এবার বল প্যারালাল ভেন কোথায় দেখা যায়, কোন একটা পাতার নাম মনে কর যেখানে প্যারালালি দেখা যায়, আমি বলছি ধর ছবিটা কিছুটা এরকম হবে, ধর এটা একটা গাছ, প্যারালাল ভেন বলতে প্রত্যেকটা ভেন এরকম হবে, এটা হলো প্যারালাল ভেন। এটা রেটিকুলার ভেন, ওটা প্যারালাল ভেন, দুটোর মধ্যে ফারাক বোঝা যাচ্ছে, একটা হলো জালের মতো ছড়িয়ে আছে নেটওয়ার্কের মতো, আর ওটা প্যারালালি আছে ভেনগুলো। প্যারালাল ভেন কোথায় দেখা যায় একটু রিমাইন্ড করার চেষ্টা কর, একটু ভাবার চেষ্টা কর, বুঝে যাবি যে কোথায় পাওয়া যায়। বল রে, মনে পড়ছে না, দেখেছিস না, তুলসী পাতার রেটিকুলেট ভেন, হ্যাঁ হ্যাঁ কলা পাতা, ব্যানানা ট্রি, ব্যানানা লিফ।
হয়েছে? হয়েছে? আচ্ছা, আচ্ছা। এরপরে যদি বলিস যে ফ্লাওয়ার, ফ্লাওয়ার তো পড়তেই হবে, ফ্লাওয়ারের প্রত্যেকটা পার্ট সম্পর্কে পড়তে হবে, কারণ তোদের মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টের ফ্লাওয়ারটা রিপ্রোডাকশনের মেইন পোর্শন, তাই ফ্লাওয়ারের সম্পর্কে আমরা পড়বো। এবার ফ্লাওয়ারটা গাছের ক্ষেত্রে, এক একটা গাছের ক্ষেত্রে এক এক ভাবে থাকে। ধর কোনো গাছের পুরো ব্রাঞ্চ জুড়ে ফ্লাওয়ার থাকে, কোনো গাছের একটা পোর্শনে গিয়ে মাথার মধ্যে ফ্লাওয়ার হচ্ছে, ঠিক আছে? তো ফ্লাওয়ারের বিন্যাস অনুযায়ী বা ধর ফ্লাওয়ার কিভাবে গাছে থাকবে সেই অনুযায়ী ফ্লাওয়ারের দুটো মানে দুটো ভাগ, আমরা গাছের দুটো ভাগ আমরা বলতে পারি ফ্লাওয়ারের বিন্যাস অনুযায়ী, ঠিক আছে? এই বিন্যাসটাকে, ফ্লাওয়ারের সাজানোটাকে বলা হচ্ছে ইনফ্লোরোসেন্স। ইনফ্লোরোসেন্স, ঠিক আছে? ইনফ্লোরোসেন্স, ইনফ্লোরেসেন্স, ঠিক আছে? ইনফ্লোরেসেন্স মেইনলি দু রকমের। একটা হলো বল, একটা হলো রেসিমোজ, একটা হলো সাইমোজ। হলো? রেসিমোজটা কি, সাইমোজটা কি? আমি যদি ছবি আঁকি, হুম, কি হয়েছে? না না, আমি তো ইনফ্লোরেসেন্স পড়াচ্ছি, ফ্লাওয়ারের টাইপ জিজ্ঞেস করি নি। আমি তো আমার মনের মতো করে ফ্লাওয়ার আঁকলাম যাতে তোরা বুঝতে পারিস। এটা একটা ছবি, হ্যাঁ, আরেকটা ছবি আঁকছি, দেখ দুটোর মধ্যে ফারাক বলবি আমাকে। দুটোর মধ্যে কি ফারাক আছে বলতো? কি আছে? সেরকম কিছু নয়। হুম হুম, না না, এটার মধ্যে খেয়াল করে দেখ, এটার যে মাথাটা, মাথাটা লম্বা হচ্ছেই, ওটার মধ্যে ফুল হয়ে স্টপ হয়ে যাবে। মানে এখানে ব্রাঞ্চ গুলো বেরোবে, ব্রাঞ্চে ব্রাঞ্চে ফুল হবে, কিন্তু যেটা স্টেম, মেন স্টেম যেটা, সেটা এগোতেই থাকবে, মানে গাছের যে গ্রোথটা সেটা চলতে থাকবে। আর ওটার মধ্যে গাছের গ্রোথটা বন্ধ হয়ে যাবে যখন ফ্লাওয়ার তৈরি হয়ে যাবে, কারণ ওদের মেন যে স্টেমটা সেখানেই ফ্লাওয়ার হয়ে যাবে। বুঝা গেল? তাহলে রেসিমোজ আর সাইমোজের মানের ডিফারেন্স বুঝলি? এটার ক্ষেত্রে যদি আমি বলি, মেইন এক্সিস কন্টিনিউস টু গ্রো, মানে ফুল আশপাশের সব ব্রাঞ্চে ফুল হবে, কিন্তু মেইন এক্সিসটা সবসময় গ্রো করতে থাকবে, ঠিক আছে? আর সাইমোসের ক্ষেত্রে যদি আমি বলি, মেইন এক্সিসটা কি বন্ধ হয়ে যাচ্ছে গ্রো করা, তাই তো? মেইন এক্সিস টার্মিনেটস ইন আ ফ্লাওয়ার।
টার্মিনেটস মানে কি বলতো, শেষ হওয়া, তাই তো? টার্মিনেটস ইন আ ফ্লাওয়ার, বুঝা গেল? তাহলে একটার মধ্যে মেইন এক্সিসটা কন্টিনিউ করতেছে গ্রো করা, আরেকটার মধ্যে মেইন এক্সিসটা স্টপ হয়ে যাচ্ছে গ্রো করা। ফ্লাওয়ার হচ্ছে, ফ্লাওয়ার হয়ে ওর টার্মিনেট করে দিচ্ছে ওর গ্রোথটা। টার্মিনেট মানে বন্ধ করা, ওর গ্রোথটা বন্ধ হয়ে যাচ্ছে, বুঝলি? হচ্ছে? লেখা শেষ হচ্ছে? আচ্ছা, নেক্সট তাহলে এরপরে কি পড়বো? ফ্লাওয়ার। ইনফ্লোরেসেন্স পড়ে নিলাম, এরপরে ফ্লাওয়ারের সমস্ত পার্ট করব, ঠিক আছে? ফ্লাওয়ারের মেইনলি 4টা পার্ট আমাদেরকে ভালো করে পড়তে হবে, সেটা হলো ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনেসিয়াম, ঠিক আছে? আমি নেক্সট দিন ফুল নিয়ে আসবো নি, ফ্লাওয়ারের ডিসেকশন করিয়ে দেখিয়ে দেবো নি, ঠিক আছে? ওয়েডনেসডে। আচ্ছা, ফ্লাওয়ারের ক্ষেত্রে যদি আমি বলি, একদম ফার্স্ট পেটিওল বা পেডিকেল, যেটা মানে বোটা যেটা, ঠিক আছে, সেটা কিছুটা সোয়ালোইন হবে, সোয়ালোইন হয়ে থাকে, তাই তো? পেডিকেল বা পেটিওল কিছুটা সোয়ালোইন হয়ে থাকে। এই পোরশনটাকে কি বলা হয়? থ্যালামাস অথবা রিসেপ্টেকেলও বলা হয়। থ্যালামাস অথবা রিসেপ্টেকেল। স্পেলিং বুঝতে না পারলে জিজ্ঞেস করবি, ভুলভাল লিখবি না। ওয়েলকাম। Why are you so late? Oh, I like your haircut. অনেকটা পড়িয়ে ফেললাম তো, পরে বলে দিচ্ছি, আপাতত এটা পর। মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট পড়াচ্ছি, যেটার মধ্যে আগের সিলেবাস অনুযায়ী কিছুটা রুট, স্টেম আর লিফ সম্পর্কে বললাম, ঠিক আছে? আচ্ছা, স্টেমের মডিফিকেশন বলতো, স্টেম মডিফাই হয়ে কি কি তৈরি করতে পারে? ব্রাঞ্চেস তো স্টেমেরই পার্ট, মডিফিকেশন বললাম। হ্যাঁ হ্যাঁ, কি কি? টেন্ড্রিল তৈরি করতে পারে না? টেন্ড্রিল সেদিনকে বললাম যে লাউ কুমড়োর গাছের মধ্যে এই যে স্প্রিং লাইক স্ট্রাকচারটা, পেঁচানো 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 যে স্ট্রাকচারটা, ওটা তো মডিফিকেশন হয়ে তৈরি হয়েছে না? টেন্ড্রিলে কোন টিস্যু থাকে? পড়িয়ে তো ছিলাম, অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, কি যে মনে আছে ভগবান সেই জানে। আগে আমি অ্যাবসেন্ট ছিলাম, বাকি ভার্মে যায়, তাই না? আমি তো আগে অ্যাবসেন্ট ছিলাম, আমি আগে সেফ সাইডে চলে যাই, ম্যাম আমাকে কিছু বলতে পারবে না। টেন্ড্রিলসে কোলেন কাইমা থাকে, কেন থাকে কোলেন কাইমা? কি করে? মেকানিক্যাল সাপোর্ট প্লাস ফ্লেক্সিবিলিটি দেয়। টেন্ড্রিল একদম স্প্রিং লাইক স্ট্রাকচার না, টেন্ড্রিলকে টেনে ছেড়ে দিলে আবার দেখবি ওরকম ভাবে পেঁচিয়ে চলে আসে। টেন্ড্রিল কি করতে হেল্প করে? কোনো কিছুকে আঁকড়ে ধরে ক্লাইম করতে হেল্প করে, তো ওখানে কোলেন কাইমা টিস্যু থাকে, ঠিক আছে? থর্ন, কাটা, কাটা, টেন্ড্রিল এগুলো স্টেমের মডিফিকেশন পার্ট, কিছু কিছু ক্ষেত্রে আবার লিফেরও মডিফিকেশন পার্ট হয়ে যায় থর্ন, হলো? আচ্ছা, আমি যেটা পড়াচ্ছিলাম কিছুক্ষণ আগে সেটা হলো স্টেম, লিফ, রুট, এগুলোর পার্ট গুলো একটু দেখাচ্ছিলাম, একদম বেসিক পোর্শনটা। তোদের মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টের ক্ষেত্রে মেইনলি ফ্লাওয়ারটাই আমাদের পড়তে হবে,
ঠিক আছে, ফ্লাওয়ারের যে 3টে পার্ট আছে, 4টে পার্ট আছে, সেই 4টে পার্ট সম্পর্কে জানতে হবে। আমি নেক্সট দিন ফুল নিয়ে আসবো নি, বাড়ি থেকে একটা কাজ করবি, বাড়িতে জবা ফুল আছে, বড় বড় জবা ফুল আছে, আমি নিয়ে আসবো নি ফুল, সমস্যা নেই। সুচ নিয়ে আসবি, চিকন সুচ নিয়ে আসবি, সোনামুখী সুচ হয় না, চিকন সুচ নিয়ে আসবে। মোটা সুচ আনবি না কিন্তু, চিকন সুচ আনবি, ঠিক আছে? চিকন সুচ বলতে নর্মাল ওই খাতা, এই যে এদিকে এদিকে খাতা সেলাই করার সুচ বাদ দিয়ে যে কোনো সুচ চলবে। খাতা সেলাই করার সুচে তোদের হাত এখন মানে ক্যাজুয়াল হাত, মানে তোর অত প্র্যাকটিক্যালি অত হাত তো ঠুন ইসে নয় না, কি বলি এটাকে, কি কি হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান ব্রিং, ঠিক আছে? আনলেই হলো, ডিসেকশন করতে পারলেই হলো। কার কি কোশ্চেন? আরশোলার করা যেতে পারে, ফুলের করা যেতে পারে। আরশোলারটা ম্যাম করিয়ে দেবেনি, আমি ফুলেরটা করিয়ে দেবনি। আমিও আরশোলারটা করিয়ে নিতে পারি যদি তোরা আরশোলা ধরে আনতে পারিস। তো আমার বাড়িতে আরশোলা নেই, খুব দুঃখের বিষয়। না, আমার বাড়িতে আরশোলা ছিল, মার অত্যাচার আরশোলা সব ভেঙে গেছে। মানে যেখানেই আরশোলা দেখে সেখানেই আরশোলার ওই স্প্রে ট্রে গুলো দিয়ে দেয়, বাস আরশোলা ওই করতে করতে আরশোলা প্রায় নাই হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, পেটিওল মানে ফুলের বোটা, বোটার যে উপরের পোর্শনটা যেটা একটু সোয়ালোয়েন থাকে বা একটু মোটা থাকে, ঠিক আছে, যে ওই পোর্শনটার উপরে বাকি ফুলের বাকি পার্টস গুলো সাজানো থাকবে, তাই জন্য এই পোর্শনটাকে একটু মোটাসোটা হতে হবে যাতে বাকি পোর্শন গুলো ও ধরে রাখতে পারে, তাই তো? ওটাই যদি বেশি চিকন হয় বা ওটা যদি ধরে রাখার ক্যাপাসিটি না থাকে, তাহলে বাকি করলা, ক্যালিক্স, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়ামকে ধরে রাখতে পারবে না, তাই তো? এখন বল করলা কি ম্যাম, ক্যালিক্স কি, অ্যান্ড্রোসিয়াম কি, গাইনোসিয়াম কি, বল। বলছি, সব বলছি। এটা বোঝ যে বোটার ঠিক উপর, পেটিওলের ঠিক উপর, এটাকে যদি আমি পেটিওল বলি, পেটিওল বা পেডিকল যাই বলিস না কেন, ঠিক আছে, এটার উপরে যে পোর্শনটা থ্যালামাস, যেটার উপরে বাকি পোর্শনগুলো সাজানো থাকবে, ঠিক আছে? তো থ্যালামাসের হুম না, এটা ফুলের পাপড়ি না। আরে দাঁড়া, সবুজের মধ্যে সবুজ দিলাম তো, বুঝতে মনে হয় একটু প্রবলেম হবে। বোঝা যাচ্ছে? সবুজের মধ্যে সবুজ জন্য বুঝতে একটু অসুবিধা হচ্ছে, মেবি সবুজটা বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি। যাই হোক, কিছু করার নেই। এটা বোঝা যাচ্ছে লাল কালার যে, বোঝা যাচ্ছে এখন? রেড যে, এটা বোঝা যাচ্ছে তো নাকি বোঝা যাচ্ছে না? যাচ্ছে? আচ্ছা, হুম। পেটেলস তো করলার পার্ট, তাই না? ফারাক বুঝতে পারছিস ছবিটার? মানে আলাদা আলাদা 4টা জিনিস বোঝা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, মেল ফিমেল দুটো পার্টি আছে। যেমন জবা ফুল, চায়না রোজের ক্ষেত্রে মেল ফিমেল দুটো পার্টি থাকে, ঠিক আছে? নামগুলো বলছি, এটা হলো ক্যালিক্স,
ক্যালিক্সের এক একটা পার্টকে বলা হয় হলো সেপালস। হলো মানে বোটার থেকে ঠিক উপরে সবুজ কালারের যেটা থাকে সেটা হলো ক্যালিক্স। ঠিক আছে, ক্যালিক্সের এক একটা ফুলের ক্ষেত্রে ক্যালিক্সের যে মেম্বার্স মানে ক্যালিক্সের যে পার্ট এক এক ধরনের হয়, কারো ক্ষেত্রে 5টা, কারো ক্ষেত্রে 4টা, কারো ক্ষেত্রে 3টে হতেই পারে। ঠিক আছে, তো ক্যালিক্সের পার্টকে আমি কি বলবো? সেপালস। এটা হলো করোলা। করোলা মানে হলো যেই পোর্শনটা ফুলের ফুলের যেই পোর্শনটা রঙিন হয়, কালারফুল হয়, যেটা ইনসেক্টদের অ্যাট্রাকশনের মেইন জায়গা, ঠিক আছে, সেটা হলো করোলা। করোলার এক একটা পার্টকে মানে ফুলের পাপড়ি, পাপড়ি সবগুলো পাপড়িকে আমি কি বলছি? করোলা। এক একটা করোলাকে মানে হলো এক একটা করোলার পার্টকে মানে হলো এক একটা পাপড়িকে বলা হচ্ছে হলো পেটালস। পেটালস, একটা সেপালস একটা পেটালস। সেপালস হলো ক্যালিক্সের পার্ট আর পেটালস হলো করোলার পার্ট। হ্যাঁ, ওটা তো আলাদা জিনিস বলছি। এটা হলো মেল পোর্শন। মেল পোর্শনকে কি বলা হয়? অ্যান্ড্রোসিয়াম। মেল পার্টকে কি বলে? অ্যান্ড্রোসিয়াম। দেখেছিস? এদিকে এদিকে। মেল পোর্শন অ্যান্ড্রোসিয়াম, ফিমেল পোর্শনকে কি বলে? একটু আগে তো বললাম। হাই, গাইনোসিয়াম। ঠিক আছে, তুই যেটা বলছিলি সেটা হলো অ্যান্থার। অ্যান্থার মানে এই যে, হ্যাঁ ও বললো না ইয়েলো ইয়েলো কালারের গুঁড়ো গুঁড়ো হয়, ওটা কোথায় থাকে? ওটা পোলেন গ্রেইন। পোলেন গ্রেইন কোথায় থাকে? অ্যান্থারে থাকে, মানে মেল পোর্শনে থাকে পোলেন গ্রেইন। ঠিক আছে, যেটা ইনসেক্টের পায়ে, গায়ে, পাখনাতে লেগে যায়, ওই ইনসেক্টটা অন্য কোনো গাইনোসিয়ামের উপরে গিয়ে বসে, স্টিগমা স্টাইল, স্টিগমায় গিয়ে বসলো, তাই তো? তখন কি হলো? ওটার পোলেন গ্রেইন ফিমেল পার্টে চলে এলো, ফার্টিলাইজেশন হলো। ঠিক আছে, ওটা তো পড়াবো। আপাতত এই পোর্শন গুলো বোঝা গেল, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম, ক্যালিক্স, করোলা। এবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এখানে একটা এক্সট্রা পার্ট থাকে, গ্রিন কালার দিয়ে দেখানো উচিত, আমি ইয়েলো দিয়ে দেখাচ্ছি। এই জায়গাটাতে না একটা এক্সট্রা পার্ট থাকে, ছোট্ট এরকম, একদম সরু সরু থাকে, জবা ফুলের ক্ষেত্রে দেখা যায়। কি বলে বলতো এটাকে? এই যে ইয়েলো কালারের আমি যে মাত্র আঁকলাম, নিচে ছোট ছোট দুটো, কি বলে? এটাকে ইংলিশে বলা হয় ব্র্যাক্টস। জবা ফুলে দেখবি ছোট্ট ছোট্ট চিকন চিকন হয়। নেক্সট দিন আমি ফুলটা নিয়ে এসে দেখাবো, নি দেখিস, ছোট্ট ছোট্ট হয়। এবার ব্র্যাক্টস, যে গাছ যে ফুলে ব্র্যাক্টস থাকবে সেই ফুলটাকে বলবো ব্র্যাক্টেড। ব্র্যাক্টেড। হ্যাঁ, কোনো কাজ বলতে কিছু নেই, সাপোর্ট করা, এক্সট্রা একটা অর্গান, এক্সেসরি অর্গান। যে ফুলে ব্র্যাক্ট থাকবে সেটাকে বলবো ব্র্যাক্টেড, যে ফুলে ব্র্যাক্ট থাকবে না সেটাকে বলবো ই ব্র্যাক্টেড। দেখ, আমি ব্র্যাক্টেড কথাটা ব্র্যাকেটের মধ্যেই রেখেছি, মনে থাকবে। ঠিক আছে, ব্র্যাক্টেড, ই ব্র্যাক্টেড। হলো? পার্টগুলো ছবি এঁকেছিস? এঁকেছিস সব? সবার হয়েছে? কেন লেখ, দাঁড়িয়ে আছি তো আমি, অসুবিধা কোথায়?
কেন? বৃষ্টি পড়ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ফাইন, হয়েছে হয়েছে, এটা হয়েছে, মুছবো তাহলে। ডায়নেসিয়াম প্ল্যান ক্লাসিফিকেশন করতে করতে জিমনোস্পার্মটাই মাথায় আসছে নাকি? হয়েছে, মুছবো? আচ্ছা, ফ্লাওয়ারের ক্ষেত্রে দু রকমের ফ্লাওয়ার তো হয় জানিস। দু রকম বলতে সেক্স অনুযায়ী ফ্লাওয়ার দু রকম, একটা বাইসেক্সুয়াল, একটা ইউনিসেক্সুয়াল। বাইসেক্সুয়াল মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাজ বিকজ কালকে আমাদের পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছে, সিএসআই এর নেটটা ক্যান্সেল হয়ে গেছে, পোস্টপন্ড হয়ে গেছে, ক্যান্সেল বলতে পোস্টপন্ড হয়ে গেছে, সেটা কবে হবে এখনো ডিসাইড হয়নি। তার জন্য আমরা তো অ্যাবসেন্ট থাকতাম, আমি রচিতা ম্যাম সবাই অ্যাবসেন্টই থাকতো কালকে, অরূপ স্যারও অ্যাবসেন্টই থাকতো, যেহেতু পরীক্ষাটা কালকে হচ্ছে না, পরীক্ষাটা শিলিগুড়িতে পড়তো, তো সবাই আজকেই আমরা বেরিয়ে যেতাম নিশ্চয়ই। আমরা আজকে ক্লাস নিতে পারছি, কালকে পরীক্ষা থাকছে না আমাদের, তার জন্য সেম। I don't know. You had the routine na for today. Then okay fine না, স্যারের কোনো প্রবলেম আছে, ওর জন্য স্যার আসতে পারছে না। আচ্ছা, বাইসেক্সুয়াল মানে ওকে, তো মেল প্লাস ফিমেল দুটোই আছে, তাই তো? আর এটার মধ্যে হয় মেল থাকবে না হলে ফিমেল থাকবে, যে কোনো একটা সেক্স পার্ট থাকবে, তাই তো? মানে হয় গাইনোসিয়াম থাকবে না হলে অ্যান্ড্রোসিয়াম থাকবে, আর এটার মধ্যে গাইনোসিয়াম অ্যান্ড্রোসিয়াম দোনো পার্টই থাকবে, ঠিক আছে? বাইসেক্সুয়ালের একটা এক্সাম্পল বল, ইউনিসেক্সুয়ালের একটা এক্সাম্পল বল শুনি। হ্যাঁ ঠিক। হ্যাঁ বোগনভিলা, আচ্ছা ফাইন ফাইন, নো ইস্যু, হচ্ছে। আচ্ছা, এবার ফ্লাওয়ারকে কাটা হিসাবে, মানে কাটবো কেমন করে সেই হিসাবে ফ্লাওয়ারের দুটো পোর্শন বা দুটো ভাগ আমি করতে পারি। ম্যাম অ্যানিমাল ক্লাসিফিকেশন পড়িয়েছিল, ওখানে রেডিয়াল সিমেট্রি আর বায়োল্যাটারাল সিমেট্রি পড়িয়েছে। হোয়াট ইজ রেডিয়াল সিমেট্রি, হোয়াট ইজ বায়োল্যাটারাল সিমেট্রি? প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে প্রত্যেকটা চ্যাপ্টার লিঙ্ক আপ আছে, ওর জন্য প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে পড়া জরুরি। এখন আমি কোশ্চেন করবো, কোশ্চেনের অ্যান্সার দিতে পারবি না? বল, হোয়াট ডু ইউ মিন বাই কি বললাম, বায়োল্যাটারাল সিমেট্রি, এন্ড হোয়াট ডু ইউ মিন বাই রেডিয়াল সিমেট্রি? বল। মোটেও না, রেডিয়াল মানে গোল আকারের, মোটেও নয়। রেডিয়াল সিমেট্রি কি হবে? রেডিয়াল সিমেট্রি মানে কি বল সেটা আগে। হ্যাঁ, রেডিয়াল সিমেট্রিকে ফুলের ক্ষেত্রে বলা হয় অ্যাক্টিনোমরফিক। মরফিক মানে ধর তুই একটা
ফুল নিয়েছিস, এই ফুলটাকে তুই যে কোনো প্লেনে কাটবি, সমান দুটো পোর্শন পাবি। তুই এই প্লেনে কাটলেও দুটো সমান পোর্শন পাবি, এই প্লেনে কাটলেও দুটো সমান পোর্শন পাবি, এই প্লেনে কাটলেও দুটো সমান পোর্শন পাবি, এই প্লেনে কাটলেও দুটো সমান পোর্শন পাবি। এটা হলো রেডিয়াল সিমেট্রি। বোঝা গেল? এক্সাম্পল বল দেখি। মনে পড়ে গেছে? আচ্ছা, বাইলেটারাল নিজে বলতে পারবি, তার আগে আমি এটার একটা এক্সাম্পল দিই। এটার এক্সাম্পল হলো ধুতুরা। হ্যাঁ, ধতুরা, ধতুরা, এটা ধতুরা। ধতুরা মানে ধুতুরা ফুল। ধুতুরা ফুলে সেম সেম ক্যাটাগরিতে তুই যে প্লেনেই কাটিস না কেন, দুটো সমান ভাগ পাবি, সমান পোর্শন পাবি। সেটা হলো রেডিয়াল সিমেট্রি। রেডিয়াল সিমেট্রি দেখা যায় যে ফুলগুলোতে, সেই ফুলগুলোকে বলা হয় হলো অ্যাক্টিনোমরফিক। অ্যাক্টিনোমরফিক এক্সাম্পল আমি দিলাম ধুতুরা, চিলি, লঙ্কা, মাস্টার্ড, সর্ষা ফুল, সেম অ্যাক্টিনোমরফিক। অবশ্যই, না করে কি আছে? অল ইজ পসিবল। বায়োলেটারালটা তুই বলবি আমাকে। চিরাগ ভালো পরীক্ষা দিয়েছে, ওর জন্য চিরাগকে আমি আজকে ডিস্টার্ব করব না। বায়োলেটারাল সিমেট্রি বল। বল। মনে রাখবি বায়োলেটারাল সিমেট্রিতে শুধুমাত্র একটা প্লেনে কাটলেই দুটো সমান ভাগ পাওয়া যায়, বাকি অন্য কোনো পোর্শনে ভাগ করলে সমান পোর্শন পাওয়া যায় না। আমরা কি বলতো, বায়োলেটারাল না রেডিয়াল? বায়োলেটারাল। কেন আমরা বায়োলেটারাল? আমাদের একমাত্র এই যে এই পোর্শনটা, যে এই পোর্শনটা এরকম করে কাটলেই আমাদের সমান ভাগ পাওয়া যাবে। দুই পোর্শনে একটা জায়গায় একটা চোখ, এই পাশেও একটা চোখ, এই পাশে একটা নাকের অংশ, এই পাশেও একটা নাকের অংশ, এই পাশে একটা কান, এই পাশে একটা কান, এদিকে একটা হাত, এদিকে একটা হাত। তাহলে বায়োলেটারাল মানে আমাদের একটাই পোর্শনে কাটলে আমরা দুভাগ হচ্ছি, সমান দুভাগ হচ্ছি। শুধু দুভাগ নয়, সমান দুভাগ। আমাদের যদি এইভাবে কাটা হয় তাহলে নিচ পোর্শনে পা থাকছে, উপর পোর্শনে হাত থাকছে, সমান দুভাগ তো হলো না। উপরে মাথা থাকছে, নিচে তো মাথা থাকছে না, তাই না? কিন্তু এভাবে যদি কাটি, মাথার দু পোর্শন সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে আমরা বায়োলেটারাল হলাম। সেরকমই একটা ফুলের নাম বল যেটা বায়োলেটারাল, যেটাকে কেবলমাত্র এক ভাগে ভাগ করলেই ও ভাগ করা সম্ভব। অবশ্যই আছে, কেন নেই? না, অপরাজিতা ফুল দেখেছিস? অপরাজিতা বা পি প্ল্যান্ট, পি মটরশুটির যে ফ্লাওয়ার হয় সেটা হলো পি প্ল্যান্ট। এক্সাম্পল যেটা দিলাম আমি দেখাচ্ছি। পি প্ল্যান্টের ক্ষেত্রে কি হয় বলতো, মানে অপরাজিতার ক্ষেত্রে যেমন, অপরাজিতার ক্ষেত্রে একটা বড় এরকম পাপড়ি থাকে, ঠিক আছে? তারপরে এরকম একটা ছোট পাপড়ি থাকে, তারপরে এখানে দুটো এরকম পাপড়ি থাকে, তার ভিতরে একটা এরকম পাপড়ি থাকে। ব্যাপারটা কিছুটা এইরকম। না, পেঁয়াজের মতন। আমি দেখাচ্ছি ছবি দ্বারা। কিসের থেকে? গুগল থেকে। এটার এক্সাম্পল পি প্ল্যান্ট, ঠিক আছে? বায়োলেটারাল সিমেট্রির যদি কোনো ফুলে থাকে, সেই ফুলটাকে আমি কি বলবো? জাইগোমরফিক। মনে থাকবে? অ্যাক্টিনোমরফিক মানে, জাইগোমরফিক মানে? নেক্সট দিন আমি ক্লাসে জিজ্ঞাসা করব, বলতে যদি না পারিস ক্লাস শুরু করব না। মনে থাকে যেন। না না না, অ্যাক্টিভ। আমি এখানে নামটা ভুল লিখেছি তো, বললাম এক লেখার সময় গন্ডগোল করে ফেললাম। অ্যাক্টিনোমরফিক, অ্যাক্টিনোমরফিক। হ্যাঁ, শুধুমাত্র এই প্লেনে কাটলেই এটা দুভাগ হবে, এটা এক পোর্শন, এটা এক পোর্শন। ছবিটা এঁকে রাখ, মনে থাকবে।
দাগিয়ে দেবো তো। ওই বইটা এনেছিস তো? বুঝেছিস? হয়েছে? আচ্ছা, এটাকে এই দুটোকে আমরা কি কি বলতে পারি বলতো? এটাকে সিমেট্রি বলা হয়, ফ্লাওয়ার সিমেট্রি। একটা রেডিয়াল সিমেট্রি, একটা বাইলেটারাল সিমেট্রি। রেডিয়াল সিমেট্রিকটাকে অ্যাক্টিনোমরফিক বলা হচ্ছে, যেখানে যে কোনো প্লেনে আমি যদি ফুলটাকে কাটি দুটো সমান পোর্শনই পাবো। বাইলেটারাল সিমেট্রি হলো জাইগোমরফিক, যেটার মধ্যে পার্টিকুলারলি একটা প্লেনে কাটলেই আমি দুটো সমান পোর্শন পাচ্ছি, বাকি আর কিছু পাচ্ছি না। বাকি আর যে কোনো প্লেনেই কাটি না কেন আমি সমান দুটো পোর্শন পাবো না। ঠিক আছে? আচ্ছা, হয়েছে? মুছবো? হুম হুম বলবো। হুম আচ্ছা, কি হয়েছে? আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, আমি কার বই দাগিয়েছিলাম আগের দিন? আচ্ছা, based on the position of calyx, corolla androecium and gynoecium. এই যে ক্লাস, ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়ামের পজিশন অনুযায়ী ফুলকে তিন ভাগে ভাগ করা যেতে পারে। ঠিক আছে? একটা হলো হাইপোগাইনাস, একটা হলো পেরিগাইনাস, একটা হলো এপিগাইনাস। ঠিক আছে? হাইপোগাইনাস, পেরিগাইনাস, এটা হলো এপিগাইনাস। হলো? হাইপোগাইনাসে মনে রাখবি সবসময় সুপিরিয়র ওভারি, সুপিরিয়র ওভারি বলতে এখানে গাইনোসিয়ামটা উঁচুতে থাকবে, উপরের দিকে থাকবে। বাকি যতগুলো পোর্শন আছে থ্যালামাসের ক্ষেত্রে, থ্যালামাসে সেগুলো বাকি সব জিনিস নিচে সাজানো থাকবে। সুপিরিয়র ওভারির কথাটা মানে হলো গাইনোসিয়াম উপরে থাকবে। ঠিক আছে? জি উপরে থাকবে, জি উপরের দিকে থাকবে। হলো? পেরিগাইনাসে আছে হলো, পেরিগাইনাসে অ্যাকচুয়ালি পেরিগাইনাসের ক্ষেত্রে গাইনোসিয়ামটা বাকি সব ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়ামের সাথে মোটামুটি সেম লেভেলে থাকে। ঠিক আছে? এটাকে ওভারি বলতে পারিস, হাফ ইনফেরিয়র, হাফ ইনফেরিয়র ওভারি। ঠিক আছে? গাইনোসিয়ামটা একটা নির্দিষ্ট পজিশনে থাকবে, মানে না খুব নিচে না উপরে, নির্দিষ্ট পজিশনে থাকবে। ঠিক আছে? এপিগাইনাসের ক্ষেত্রে ওভারি ইনফেরিয়র হবে, মানে গাইনোসিয়ামটা নিচের দিকে থাকবে। আমি জি এরকম অ্যারো দিলাম মানে মনে রাখার জন্য, আর কোনো কারণ নেই। হ্যাঁ, এটার কোনো সিম্বলিক কোনো কারণ নেই। ঠিক আছে? এটা সিম্বলের একটা কারণ আছে, সেটা ফ্লাওয়ার ফর্মুলার সময় আমরা দেখব, কিন্তু সেটা হলো জি এর উপরে একটা দাগ, জি এর নিচে একটা দাগ, ওটা আমরা পরে বুঝবো। আপাতত এটা মনে রাখ যে জি হলো গাইনোসিয়াম, জিটাই উপরে। হ্যাঁ, সুপিরিয়র দেখ, সুপিরিয়র কথাটা লিখেছি না, ওভারি সুপিরিয়র মানে হলো গাইনোসিয়াম উপরের দিকে। হলো?
হাফ ইনফিরিয়র ওভারি মানে ওভারিটা বাকি সকল পার্টস এর সাথে মোটামুটি সেম প্লেনে আছে। আর ইনফিরিয়র ওভারি মানে হলো গাইনেসিয়ামটা নিচে, বাকি জিনিসগুলো উপরে। বোঝা গেল? এবার প্রত্যেকটার এক্সাম্পল মনে রাখতে হবে। লেখ হাইপোগাইনাসের ক্ষেত্রে এক্সাম্পল একটা, লেখ চায়না রোজ হাইপোগাইনাসে। পেরিগাইনাসের ক্ষেত্রে এক্সাম্পল লেখ রোজ। এপিগাইনাসের ক্ষেত্রে এক্সাম্পল লেখ কিউকাম্বার। এটার মধ্যে লেখ চায়না রোজ। হ্যাঁ হ্যাঁ না বাবা, চায়না রোজ লেখ, জবা ফুলের ওটা ইংলিশটা অ্যাটলিস্ট লিখতে হবে তো। এটা লেখ রোজ গোলাপ ফুল, আর এটা লেখ কিউকাম্বার। আহা, ঠিক আছে, নেক্সট দিন আমি ফুল নিয়ে আসবো, তোরা শুধু সূচ নিয়ে আসিস। ঠিক আছে, ফুল আছে আমার বাড়িতে। সবার আলাদা আলাদা সূচ হলে ভালো হয় না, একসাথে করা যাবে। একটা আনলেই হবে। ফুল আমি আনবো, চিন্তা নেই, আমার বাড়িতে অনেক ফুল আছে, ফুলের ভান্ডার আছে আমার বাড়িতে। বুঝবো? তাহলে হাইপোগাইনাস, পেরিগাইনাস, এপিগাইনাস মনে থাকবে, ভুলবি না তো। এটা আমি এনসিইআরটির বইয়ের 73 পেজ অব্দি পড়ালাম, যদিও তোদের পেজের সাথে আমার পেজ মিলবে না, আমারটা পুরনো বই। নো ইস্যু, আমি বইয়ে দাগিয়ে দিচ্ছি, সমস্যা নেই। বুঝেছিস আজকে যা পড়ালাম?